সত্যি কথা বলতে আমি নববর্ষকে সব থেকে বেশি উদযাপন করি শাড়ি পরে। কেউ তুলিতে আঁকছেন ইতিহাস, কেউ ব্যস্ত রং মেশাতে, আবার কেউ তৈরি করছেন বিশাল সব মুখোশ। বাংলা নববর্ষকে ঘিরে এমন কর্মযজ্ঞে মেতে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। আমাদের কাজগুলো ভালো করতে পারি আমরা, যতটা সম্ভব নিজের এফোর্ট দিয়ে আমরা করতেছি। এবার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হয়েছে বৈশাখী শোভাযাত্রা। তবে নাম বদলালেও উৎসবের আমেজে কোনো ঘাটতি নেই, বরং নতুন নামে উৎসব আরও রঙিন করে তুলতে চান সবাই। চেষ্টা করছি যেন এবারের নববর্ষ প্রতিবারের মতো অনেক সুন্দর করে আমরা উদযাপন করতে পারি। 14 এপ্রিল পহেলা বৈশাখ, নতুন বছরকে বরণ করতে প্রস্তুত পুরো দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও এখন উৎসবের রঙের রাঙা। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। বোর্ডটা হলো গিয়ে প্রিপারেশন করা হচ্ছে রং দিয়ে, তারপরে এখানে মুখোশটা লাগানো হবে, তারপরে সবাই রং দেবে, তারপরে এটা বিক্রির জন্য অ্যাভেলেবেল থাকবে আর র্যালিতে ইউজ করা হবে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রাম সবকিছুই উঠে আসছে রংতুলির আঁচড়ে। টেপা পুতুল, 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এমনকি সাম্প্রতিক গণ আন্দোলনের চিত্রও স্থান পাচ্ছে এবারের শোভাযাত্রায়। আমাদের বাংলার সংস্কৃতিকে নতুন করে প্রতি বছরের বৈশাখ মাসে আমাদের যে ঐতিহ্য চলে এসেছে, যে আমাদের যে 12 মাসের যে গল্প, আমাদের নদীমাতৃক দেশে নানান রকম পটুয়া শিল্পী, লোকশিল্পীরা যে কাজ করতেন, সেই কাজ কেউ টেপা পুতুল বানাতেন, কেউ নকশিকাঁথা করতেন, কেউ জামদানি করতেন, শীতলপাটি করতেন। এই সবগুলোকে সামগ্রিকভাবে আমরা এই বৈশাখী উৎসবকে কেন্দ্র করে আমাদের বাংলার যেখানে এবং বাংলাদেশ এবং সারা বিশ্বে যেখানে বাঙালি আছে, তার সম্মিলিতভাবেই উৎসবটাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য যে যার অবস্থান থেকে কাজ করেন। চারুকলা অনুষদ এখন যেন এক বিশাল কর্মশালা। এখানে তৈরি হচ্ছে বাঘ, সিংহ, রাজারানী, ফুল পাখির মুখোশ। শেষ মুহূর্তে তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে গ্রাম বাংলার দৃশ্য, নদী, নৌকা, চরকা, কৃষকের জীবন। সব মিলিয়ে রং, ঐতিহ্য আর ইতিহাসে গড়া এক অনন্য আয়োজন। আমাদের দেশ এবং আমাদের জনগণ এবং আমাদের প্রতিটা বাংলাদেশি নাগরিকের দায়িত্ব হচ্ছে তাদের দেশের লাল সবুজ পতাকা ঐতিহ্য বিশ্বের দরবারে যে যার মতো করে তুলে ধরতে হবে। এবার 100 ফিটের একটা পথ থাকবে, যেখানে গাজী কালু চম্পাবতী, ময়মনসিংহ গীতিকা, বেহুলা লক্ষিন্দর এবং আমাদের যে সম্রাট আকবর যে আমাদের বাংলার যে ঐতিহ্যটাকে উপস্থাপন করেছিলেন সেই 1000 বছর আগে, 400 বছর আগে, ওই ঐতিহ্যটাও এখানে থাকবে। সব প্রস্তুতি শেষে এখন অপেক্ষা শুধু 14 এপ্রিলের। রং, আনন্দ আর ঐতিহ্যের মিলনে বরণ করা হবে নতুন বছর। অনেক ধরনের বাধা আসছে, তো আমরা ওগুলোকে অতিক্রম করার চেষ্টা করছি। এবার আশা করি আপনারা সবাই দোয়া করবেন যেন প্রতিবারের মতো এবারও অনেক সুন্দর একটা নববর্ষ আমাদের কাটে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।